मकबूल तू है शाहजहां काबिल तू बहुत है मकबूल तू है शाहजहां काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अर्रहमान अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान रहमानेर परिचय देन आमार आल्लाह আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ পাক বলেন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আমরা দেখি সৃষ্টি আগে শিক্ষা পরে আল্লাহ বলার ভঙ্গিতে বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে অর্থাৎ কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলছেন মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না বংশগত মানুষ হতে পারে কিন্তু আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো নাই আল্লাহর আদালতে গুণগত মানুষের দাম বেশি মানুষের গুণ কি আল্লাহ পাক বলেন যার মধ্যে কোরআনের আসর আছে কোরআনের শিক্ষা আছে সেই মানুষ হলো গুণের মানুষ আমি আল্লাহর আদালতে গুণের মানুষরাই পাবে জান্নাত এখন আমার কথা হলো যারা জাগতিক শিক্ষা অর্জন করেন তারা কি এই বিধানটা জানেন কিনা মানেন কিনা যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম বলুন হালাল না হারাম স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা জানে কি জানে না অবশ্যই জানে যদি জানে আমি বলবো তারা মানুষ কিন্তু প্রশ্ন হলো জানলো কিভাবে স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বই দিয়া নাকি কোরআনের ছোঁয়া পাইয়া জোরে বলুন তাহলে টোটাল ফলাফল হলো মানুষ হওয়ার শিক্ষাই হলো কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা মাদ্রাসার শিক্ষা আল্লাহর দ্বীনের শিক্ষা ঠিক কি না লেখা হয় জাত শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড এ মুসলমান কথাটা অপূর্ণাঙ্গ হয়ে গেল শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি হয় তাহলে এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন লেখাপড়া করছে শিক্ষিত হয়ে গেছে এমবিবিএস ডাক্তার হলো অথচ আল্লাহরে গালি দেয় আল্লাহর ধর্মের কোরআনের বিরুদ্ধে কথা কয় আল্লাহর বিরুদ্ধে কথা বলছে মানুষ নাকি অমানুষ একটা শিক্ষিত এমবিবিএস ডাক্তার সে কিভাবে বিবেকহীন কথা বলে বুঝার ব্যাপার হলো সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয় একমাত্র কোরআনের ছোঁয়া পাওয়া শিক্ষা ধর্মীয় শিক্ষা আল্লাহর নামের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড ঠিক কিনা বলেন কিন্তু এ কথা বলা যাবে না স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে কোনো লাভ নাই আলিয়ায় পড়নেওয়ালা বলতে পারবে না কওমিয়ায় পড়ে লাভ নাই কওমিয়ায় পড়নেওয়ালা বলতে পারবে না আলিয়ায় পড়ে লাভ নাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়নেওয়ালা বলতে পারবে না মাদ্রাসায় পড়ে লাভ নাই তাহলে তুমি যদি বলো আমিও বলতে পারি যারা বলবেন মাদ্রাসায় পড়ে লাভ নাই কেন ডাক্তার হওয়া যায় না ডক্টর হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না বৈজ্ঞানিক হওয়া যায় না কবি হওয়া যায় না সাহিত্যিক হওয়া যায় না আমি যদি বলি বাবা রাগ করবেন না বুঝাবার জন্য বলি স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও তো কোনো লাভ নাই কেন বাবা ওখানে পড়লে তো আলেম হওয়া যায় না পীর হওয়া যায় না মুয়াজ্জিন হওয়া যায় না মুফতি হওয়া যায় না মুহাদ্দিস হওয়া যায় না ইমাম হওয়া যায় না আমার কি জবাব দিবেন অতএব কারণে টোটাল ফলাফল হলো মুমিনের জবান থেকে হিংসার গন্ধ আসে এমন কোন কথা বলা যাবেই না জাগতিক শিক্ষাও দরকার দরকার না কথা বলুন
অবশ্যই দরকার, কারণ মুসলমানের সন্তান ডাক্তার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান বৈজ্ঞানিক হবে, মুসলমানের জন্য গৌরব। কারণ বেঈমানরা যদি একবার স্লোগান দিয়ে কয় মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, মুসলমান ডাক্তারেরা চ্যালেঞ্জ দিয়ে বলবে কোনো ঔষধ তোদের লাগবে না, আমরা মুসলমান ডাক্তার রেডি হয়ে আছি। আল্লাহর রহমতে আমরা নিজেরাই ঔষধ তৈরি করতে পারি, ঠিক কিনা বলে? অতএব কারণে সকল শিক্ষাই দরকার, তবে মুসলমানিত্ব ঠিক রেখেই করতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, ধর্মীয় শিক্ষাটা বেশি দরকার। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ভাই কোরআনের শিক্ষার বিকল্প নাই। কিন্তু কোরআনের শিক্ষা করে আজ পর্যন্ত তো কেউ বেকার নাই। অথচ ডিগ্রি পাশ কইরা কত যুবক ভাই রাস্তায় রাস্তায় হাঁটে আর কান্দে, সার্টিফিকেটটা লয়া লয়া কান্দে আর কয় কি করলাম, কত রাত ঘুমাই নাই, কত দিন ঘুমাই নাই, বাবাও ঘুমায় নাই, মা ঘুমায় নাই, হোটেল ভাড়া কইরা কইরা মা আমারে পাক কইরা খাওয়াইছে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, মা ঘুমায় নাই, কত দোয়া করছে, আমার বাবার টাকা নাই, রিক্সা চালায় ধার কইরা আমার লেখাপড়ার টাকা দিছে ডিগ্রি পাশের জন্য। কিন্তু কপালটা কি এত মন্দই হয়ে গেছে, ডিগ্রি ঘরে ঘুমায় আর আমার চাকরিরও খবর নেই। এ যুবক মনেরে বুঝাও, একই ক্লাসে বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, তুমিও পড়ছো, তোমার ডানে বামে কয়েকটা মেয়েরাও ক্লাস করছে। আজকে মেয়েরা নাম্বার কম পাইয়া ঘুষের টাকা ছাড়া চাকরি পায়, আর তুমি নাম্বার ভালো পাইয়া ঘুষের টাকা দিয়েও চাকরি পাও না। এ যুবক, তোমার তো কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া দরকার, ঠিক কিনা বলো? অথচ সারা দুনিয়া ঘুরে দেখো, এক টুপি মাথায় দিয়ে তো কেউ বেকার ঘুরে না। মাদ্রাসায় পড়ে যদিও বেতন কম, মসজিদ ইমামতি করে যদিও বেতন কম, মসজিদে মুয়াজ্জিনি করে যদিও বেতন কম, কিন্তু না খাইয়া কোনোদিন কান্দে না। অল্প টাকাও যদি পায়, টাকার মধ্যে মাওলায় বরকত অনেক বাড়ায় দেয়।